আপনাদের সামনে বক্তব্য রাখবেন বসন্তপুর ভেটকেপাড়া মসজিদের প্রেস ইমাম সাহেব মৌলানা আব্দুল মালিক মাঝারি সাহেব। ওয়্যারলেস মাইক্রোফোনটা কার হাতে আছে ঘোরা করে সামনে চলে আসুন, সামনে চলে আসুন। রাস্তা কেউ জাম করবেন না, অনুরোধ। এই সাইডে ডান দিকে ফাঁকা আছে, আপনারা এইদিকে চলে আসুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাবারক তাআলার অশেষ শুকরিয়া জ্ঞাপন করি যে আজকের জাতি ধর্ম নির্বিশেষে আজকের কেন্দ্র সরকারের ওয়াকফ বিলের বিরুদ্ধে আমরা সমবেত হতে পেরেছি। আমাদের ভিতরে নওজোয়ান যুবকদের অন্তরে আছে ঈমান, আছে তাকওয়া, আছে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মন মানসিকতা আছে, তাই আমরা জড়ো হতে পেরেছি। বিগত 10-15 বছর আগে আজকের হিন্দু মুসলমান এইরকম ভেদাভেদ ছিল না, মন্দির মসজিদ এইরকম ভেদাভেদ ছিল না। আমরা হিন্দু মুসলমান আমরা শান্তিপ্রিয়ভাবে এই ভারতবর্ষের বুকে আমরা বসবাস করছিলাম। কিন্তু যখন থেকে আমরা লক্ষ্য করেছি, যখন থেকে এই বিজেপি সরকার এই 14-15 বছর এই দেশে রাজত্ব চালাচ্ছে, সেখানে আমাদের দেখছি মসজিদ মন্দির হিংসা বিদ্বেষ এবং শেষে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি যেটা মুসলমানদের ঈমান, সেই মুসলমানদের ঈমানের উপরে হস্তক্ষেপ শুরু করতে চলেছে। তাই দেশের সকল হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সমস্ত ভারতবাসীকে এই কালা কানুনের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য ডাক দেওয়া হচ্ছে, যাতে এই কেন্দ্র সরকার যেরকমই কৃষি কানুন ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে, ওই রকমই যেন আমাদের এই ওয়াকফ বিলটাকে বাতিল করে এবং ফিরিয়ে দেয়। আর যতদিন না এই কালা কানুন বাতিল হচ্ছে, ততদিন আমরা এই আন্দোলনকে চালিয়ে যাব, ততদিন আন্দোলনকে চালিয়ে যাব। আমাদের পূর্বপুরুষ, আমাদের উত্তরসূরি হাজার হাজার আলেম এই ভারতবর্ষকে স্বাধীন করে ছেড়েছে, ব্রিটিশদেরকে সরিয়ে ছেড়েছে। আজ সেই রকম দুর্নীতিবাদ সরকার, বিজেপি সরকার, মোদী সরকার আজ একের পর এক কানুন এনে এই মুসলমানদের সম্পত্তিকে, মুসলমানদের ঈমানকে শেষ করে দিতে চায়। তো আজ যদি ফের স্বাধীন হওয়ার প্রয়োজন হয়, তো এই আন্দোলনের বিরুদ্ধে মুসলমান, জৈন, হিন্দু, খ্রিস্টান সবাই কাফন পরেও এই আন্দোলনের বিরুদ্ধে করব, যতক্ষণ পর্যন্ত এই কানুনকে এরা ফিরিয়ে নিয়ে আসছে। তো এটা হচ্ছে আমাদের ঈমান। সেই জন্য আমি সমস্ত নওজোয়ান যুবককে আমি অন্তর দিয়ে বলবো যে যেখানে যেখানে ডাক আসবে যে এই কালা কানুনের জন্য বিরোধিতা করার, সেখানে সেখানে আমরা সাথ দেবো ইনশাআল্লাহ, সেখানে সেখানে সাথ দেবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, কালা কানুন বাতিল করো, ওয়াকফ আইন মানছি না, ওয়াকফ আইন মানছি না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে কথা বলবেন মৌলানা আব্দুর রশিদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা সবাই মিলে মহান আল্লাহর দরবারে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মহামানব, আমাদের পথ প্রদর্শক, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
कुछ देर की खामोशी है फिर शोर आएगा आज तुम्हारा दौर आया है आज तुम्हारा वक्त आया है कल हमारा दौर आएगा ठीक है ना मुसलमान किसी को छेड़ते नहीं है अगर कोई मुसलमान को छेड़े तो मुसलमान उसे छोड़ते नहीं है आज के শুধুমাত্র বিজেপি সরকার মুসলমানদের যে বাপ দাদার সম্পত্তিতে হস্তক্ষেপ করেছে এটা আমাদের অস্তিত্বের লড়াই এটা আমাদের অধিকারের লড়াই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের অধিকার লড়াই করতে গিয়ে যদি তোমাদের মৃত্যু হয়ে যায় সেটা শহীদ মৃত্যু হবে তাই আমরা আমাদের জীবন থাকতে আমাদের শরীরে রক্ত থাকতে আমরা আমাদের এই সম্পত্তিকে বিজেপি সরকারের হাতে যেতে দেব না যদি আমরা এর প্রতিবাদ না করি যদি আমরা আন্দোলন না করি আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের কিন্তু ক্ষমা করবে না আজকে বসন্তপুর এলাকায় যে আন্দোলন প্রতিবাদী সভা ডাকা হয়েছিল আমি দেখতে পাচ্ছি বসন্তপুর এলাকা হিসেবে গুটি কয় মানুষ এখানে উপস্থিত আপনি যে আসেননি আপনি যে মুসলমান দাবি করেন আপনি কি জানেন আপনার আব্বা আপনার দাদা আপনার মা আপনার নানি যে কবরস্থানে শুয়ে পড়ে আছে ওই কবরস্থান থেকে বিজেপি সরকার কিছুদিন পরে আপনার আব্বাকে তুলে ফেলে দেবে আপনার আসা উচিত ছিল সে জয়নাল হোক সে এনামুল হোক সে আইনাল হোক আব্দুর রহিম হোক যাই হোক না কেন সবাইকে এই প্রতিবাদ সবাই আসা উচিত ছিল তারপরে আপনি হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেননি আগামীতে কিন্তু তাম পশ্চিমবঙ্গ জুড়ে ভারতবর্ষ জুড়ে যত রকমের আন্দোলনের প্রতিবাদ সভা হবে আমাদের প্রত্যেকের ইমানি দাবি হচ্ছে ওই আন্দোলন সভাতে গিয়ে আমাদের উপস্থিত হওয়া আমাদেরকে সেখানে দেখাতে হবে বিজেপি সরকারকে বোঝাতে হবে যে আমরা কিছুতেই এই ওয়াকফ সম্পত্তি যে আইন বাতিল হয়েছে এর বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ সভা করতে চাই আর আমরা কোনোদিন এই সভাকে এই প্রতিবাদ বিলকে আমরা মেনে নিতে চাই না কেননা বিলের মধ্যে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করা হয়ে গিয়েছে আপনারা যদি পড়েন আপনারা অবাক হয়ে যাবেন আমার কাছে পুরো ডিটেলস পিডিএফ আছে আপনারা সংগ্রহ করতে পারেন আমি তো মনে করি প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা ইয়াং জেনারেশনের সেটা জানা দরকার যে বিজেপি সরকার কি আইন এনেছে এমন কি আইন এনেছে আইন কি জানেন আইন হচ্ছে যে আপনার মসজিদে আপনার মাদ্রাসায় আপনার কবরস্থানে যে ট্রাস্ট আছে সেখানে 12 জন 14 জন 15 জন মুসলিম সদস্য আছে তার মধ্যে 3 জন অমুসলিম প্রবেশ করাবে আপনি ভাবতে পাচ্ছেন যদি ঠিক আছে কালাক আইন আইনে যদি এটাই হয়ে থাকে তাহলে রাম মন্দির ট্রাস্টে জগন্নাথ মন্দির ট্রাস্টে যে অমুসলিমদের সংগঠন আছে তাহলে কি সেখানে মুসলিমদের 3 জন করে ঢোকাবে আপনারা কি মেনে নেবেন মানা তো উচিত আমার মনে হয় 3 জন করে তো সেখানে ট্রাস্টের মধ্যে মুসলমানদেরকে রাখা উচিত কিন্তু বিজেপি সরকার এটা করবে না তাহলে কেন মুসলমানদের সম্পত্তিতে ভাগ নিল তার কারণ কি জানেন বিগত 10 বছর ধরে বিজেপি সরকার ক্ষমতায় আছে নানানভাবে মুসলমানদেরকে বিরক্ত করছে নানানভাবে মুসলমানদের জিনিস নিয়ে তারা ছিনিবিনি করছে কখনো গো হত্যার নামে মুসলমানদেরকে হত্যা করছে কখনো 3 তালাকের নামে মুসলমানদের বিরুদ্ধে আইন পাস হচ্ছে আজকে মুসলমানদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি নিজের সরকারি খাতায় লিখিয়ে নেবার উদ্দেশ্য নিয়ে যে বাতিল আইন পাস করেছে তার বিরুদ্ধে অবশ্যই আমাদের রুখে দাঁড়াতে হবে আমার ভাইয়েরা আজ ঘরে থাকলে হবে না আজ ঘরে বসে থাকলে হবে না আমাদের পূর্বী মৌলানা মালিক সাহেব যে বলছিলেন যে কৃষি বিল আন্দোলনের কারণে যে সরকার প্রত্যাহার করতে বাধ্য হয়েছে আমাদেরকেও কিন্তু সেইভাবে দীর্ঘদিন ধরে আমাদের কৃষি বিলের আইনের মতো আমাদের এই ওয়াকফের বিরুদ্ধে আমাদেরকে আইনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সভা করতে হবে আমাদেরকে আন্দোলন করতে হবে তার জন্য আমাদের কি করতে হবে তার জন্য অনেক রক্ত ঝরবে অনেকের জীবন যাবে সেটা নিয়ে বসে থাকলে হবে না আমাদের জীবন যায় রক্ত যায় ঝরে ঝরুক আমাদের কিন্তু প্রতিবাদী হয়ে দাঁড়াতে হবে আপনারা কি রাজি আছেন হ্যাঁ শুনুন আপনাদেরকে বলি আবেগী মুসলমান হলে হবে না আপনাকে সশরীরে আপনাকে সেখানে উপস্থিত হয়ে এই প্রতিবাদী আন্দোলনে আপনাকে অংশগ্রহণ করতে হবে করবো ইনশাআল্লাহ
আমার ভাইয়েরা, পশ্চিমবঙ্গের বুকে যেখানেই প্রতিবাদ সভা হবে, আন্দোলন সভা হবে, আমরা স্বতন্ত্র প্রচেষ্টা করব আমরা সেখানে উপস্থিত হওয়ার। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের উপরের মানুষেরা, আমাদের নেতৃবৃন্দ বর্গরা 26 এপ্রিল আপনারা জানেন ব্রিগেড প্যারেড ময়দানে একটা প্রতিবাদ সভা ডেকেছে। আমরা সবাই সেখানে উপস্থিত হব ইনশাআল্লাহ। তার জন্য এখান থেকে সোসাইটি থেকে গাড়ির ব্যবস্থা করা হবে এবং আপনারা যারা সুযোগ সুবিধা আছে আপনারা গাড়ির ব্যবস্থা করবেন। আমাদেরকে ব্রিগেড ভরিয়ে দিয়ে কেন্দ্রীয় সরকার ওই টাকলা অমিত শাহকে দেখিয়ে দিতে হবে যে মুসলমানদের সম্পত্তিতে হস্তক্ষেপ হয়েছে, মুসলমানদের সম্পত্তিতে হস্তক্ষেপ হয়েছে। সুতরাং মুসলমানরা ঘরে বসে থাকার জিনিস নয়। এই ভারতবর্ষের জমিনে আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশদেরকে তাড়িয়েছে, তারা স্বাধীনতা সংগ্রাম করেছে। আমরা স্বাধীনতা সংগ্রামের সন্তান। এই মাটির সাথে আমাদের রক্ত মিশে আছে। আমরা মরে গেলে আমাদের শরীর এই রক্তের সাথে, এই মাটির সাথে মিশে থাকবে। আমরা কোনোদিন এই মাটি ছেড়ে যাব না। আমরা এই মাটির জন্য আমাদের জীবনটা দেব। প্রস্তুত আছেন আপনারা? প্রস্তুত আছেন? আমার ভাইয়েরা, গাড়ি যা হচ্ছে আমরা সংক্ষিপ্ত করে দিচ্ছি। আপনারা সবাই আপনাদের বাড়ি আস্তে আস্তে যাবেন। আপনাদের সামনে এখন ছোট্ট একটা শায়রি পড়ে শোনাবেন কাজী সাইফুল। अनजाने वफा कभी सोचा नहीं करते, मोमिन कभी हालातों से सौदा नहीं करते। ये सिखाया हौसला दीन इस्लाम ने, अगर सर सत्य में हो तो तलवार की परवाह नहीं करते। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের আলতারার মসজিদের পেশ ইমাম। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। ব্রাদার ইসলাম, আজকে আমরা ভারতবর্ষের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এখানে অস্তিত্ব লড়াই। এ মুসলমান ভারতবর্ষে থাকবে কি থাকবে না, তার আগে আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমের ভিতরে পরিষ্কারভাবে ঘোষণা করে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আয় তামাম বিশ্ববাসী, তোমরা এক হয়ে এক মজবুতের সাথে তোমরা থাকবে, তোমাদের ভিতরে ইত্তেফাক না থাকে। আজকে আমাদের উপরে এমন অত্যাচার এসে গেছে, অন্য গান কম হাসছে। আরে ভাই, 26,000 চাকরি গেছে, আরো ভলেন্টিয়ার ভাই যারা দাঁড়িয়ে আছে তাদের খবর কি রাখেন? তাদের খবরের লিস্টটি এসে গেছে। যারা সিভিক্স ভলেন্টিয়ার চাকরি করছে তাদেরও লিস্টটি এসে গেছে। অথচ আইন বিরোধী কাজ করে নরেন্দ্র মোদীর 5 আটা গোলাম শুভেন্দু অধিকারী, সাথে সাথে আরো অভিজিৎ গাঙ্গুলি পরিকল্পিতভাবে কেস করে 26,000 শিক্ষককে তারা বাতিল করেছে। গিয়ে তারা সেখানে মিষ্টি খাচ্ছে আর হাসছে। আজকে এই যে কালাকানুন চলছে ভারতবর্ষের উপরে, শুধু ভারতবর্ষের উপরে নয়, পশ্চিমবাংলার উপরে। কারণ এখানে যে সরকার আছে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে। এই শান্তি শৃঙ্খলা যাতে করে বিঘ্ন ঘটে, যাতে করে মুসলমানরা খেপে গিয়ে অন্যদিকে চলে যায়, এ সরকারকে ফেলে দেয়, সেই দিকে লক্ষ্য রেখে এই সভা থেকে একটা বিল পাস করেছে। সেই বিলটার নাম হচ্ছে ওয়াকফ বিল। এই ওয়াকফ বিলে আগে আমাদের মাওলানা সাহেব বলে গেছে, ওয়াকফ বিলে এমন এমন ঘটনা ঘটিয়ে রেখেছে। সেই ওয়াকফ বিল যদি একটা একটা পড়ে আপনাদেরকে শোনানো যায়, আপনারা প্রত্যেকে আপনাদের গা চমকে উঠবে। আজকে আমরা মনে মনে করছি কেমন হচ্ছে, কিন্তু না ভাই, কালকে বৌদ্ধদের ধরবে, কালকে খ্রিস্টানদের ধরবে, কালকে জৈনদের ধরবে, সবাইকে একটা একটা করে ধরবে। অথচ কেউ বুঝতে পারবে না আমাদের কোথায় কি হয়ে যাচ্ছে। সিভিক্স বলেন ভাইরা, তারা রেডি থাকুন, আপনাদের জন্য রেডি হয়ে গেছে। আপনাদের চাকরি যাওয়ার জন্য রেডি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজকে আপনারা বুঝতে পারছেন না কোথায় ঘা দিচ্ছে। আস্তে আস্তে করে মুসলমানদের উপরে আজকে এমন একটা বিল করেছে, মুসলমান
স্বচ্ছভাবে আজান দিতে পারবে না, মুসলমান স্বচ্ছভাবে কবরস্থানে কবর দিতে পারবে না, মুসলমান স্বচ্ছভাবে মাদ্রাসা মক্তবে তালিম দিতে পারবে না। এই রকম বিল আমাদের বিরুদ্ধে রেখেছে কেন্দ্রীয় সরকার। সেই কেন্দ্রীয় সরকারের কালা কানুনের বিরুদ্ধে আজকে আমরা বুঝতে পেরেছি। সেই বুঝতে পারার জন্য সারা ভারতবর্ষে কেন সারা ওয়ার্ল্ড থেকে মোদী সরকারের উপরে ধিক্কার হচ্ছে। ভারতবর্ষের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা রাজ্যে মোদী সরকারের বিরুদ্ধে বিল আন্দোলনের বিল প্রতিবাদ চলছে। এই বিল জাতি ঘাতি ধর্ম নির্বিশেষে যেখানে এইরকম মিটিং হবে আমরা প্রত্যেকে ঝাঁপিয়ে পড়ব। মোদী সরকারের কালাকানুনের বিরুদ্ধে আমরা সোচ্চার হতে চাই। আমরা জানাতে চাই আমরা সেই জাতি 313 জন নিয়ে ওহদের ময়দানে আমরা শহীদ হয়ে ওহদের বিরুদ্ধে এইরকম বিরোধী প্রতিবাদ করে আমরা বেতালকে ধ্বংস করেছিলাম। আমাদের যুদ্ধ করে প্র্যাকটিস আছে। আমাদের যে সমস্ত শহীদরা যুদ্ধ হয়েছে ভারতবর্ষের জমিনে আজকে প্রথম শহীদ হয়েছে স্বাধীনতার জন্য মৌলানা আশফাকুল্লাহ, মৌলানা মাদানী সাহেব। আজকে দিল্লির তাদের গেটে শত মুসলমানের শহীদের রক্তের নাম লেখা আছে। আমরা ভারতবাসী, আমরা ভারত থেকে কোনোদিনের জন্য যেতে চাই না। উঠতে চাই, আমরা ভারত ছেড়ে কোনোদিনের জন্য যাব না। ভারতে আমাদের সর্বপ্রথম হযরত আদমকে আল্লাহ তাবারক তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই ভারতের সর্বপ্রথম জাতি আমরা মুসলমান জাতি, ভারতের জাতি। আমরা ভারত বিরোধী কোনোদিনের জন্য হয় না। যত রকম ভারত বিরোধী কুকালাপ করেছে আপনাদের ঘরকে আমরা দেখেন, যত রকমের কুকীর্তি করেছে ওরা। আর আমরা কোনো রকম ভাবে ভারতের সংবিধানে আমরা আইন অমান্য কোনোদিনের জন্য করিনি আর করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভারতবর্ষকে শান্তির আবাদ এবং মোদী সরকারকে নিপাত যাওয়ার তৌফিক দান করবেন। আমিন। বক্তব্য শেষ করলাম। হাদিস এবং বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখলেন। বর্তমান পরিস্থিতি ভারতের অগ্নিগর্ভ পরিস্থিতি। 2-4টে কথা বলবো। আজকে আমরা মিছিলে আস্তে আস্তে বলছিলাম সংবিধানের উপর আঘাত মানছি না, মানব না। এর একটা কারণ হচ্ছে মোদির ক্যাবিনেট আমাদের সংবিধানে হাতুড়ি দিয়ে আঘাত করেনি। আঘাতটা কেমন করেছে জেনে রাখুন। আমাদের সংবিধানের প্রস্তাবনাটা যদি কেউ শোনেন, কেউ যদি জানেন, তাহলে জানবেন কিভাবে আমাদের আঘাত আনছে। ভারতের সংবিধানের প্রস্তাবনাটা হচ্ছে আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক গণতন্ত্র নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে তার সকল নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচার পায়, ধর্মচারণের স্বাধীনতা পায়, তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে এই সংবিধান গ্রহণ করে আমরা আমাদের জাতীয় গণপরিষদে 1950 সালের 26শে জানুয়ারি এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ নিজেদের অর্পণ করছি। সেই জিনিসটা আমার মোদী সরকার বা মোদীর ক্যাবিনেট মনে হয় ছোটবেলায় যা পড়াশোনা করছিল ওরা সব ভুলে গেছে। ওরা এখন চালু করেছে মসজিদ আর মন্দিরকে ভাঙবো, নিজেদের পকেটে টাকা গুজবো আর ভারতের সাধারণ জনগণকে শোষণ করব। একটা কথা জেনে রাখুন, সকলেই জানেন হয়তো, মুসলমানদের গরুর মাংস খাওয়া নিষেধ করেছে। কালকে 9 তারিখে পেপার আপনারা দেখলে বুঝতে পারবেন, দিল্লির চিত্তরঞ্জন পার্কে একটা মাছের বাজার আছে। যারা শিক্ষিত লোক তারা সকলেই দেখেছে, সেখানে মাছ বিক্রি বন্ধ করে দিয়েছে। কেন? মন্দিরের পাশে মাছ বিক্রি করা যাবে না। আর কিছুদিন পরে হয়তো ওরা বলবে আমরা যখন বলবো তখন তোমরা বিয়ে করবে, আমরা যখন বলবো তোমরা বউ ছেড়ে দেবে। এই হচ্ছে এদের সরকার। এরা সংবিধানে বারে বারে আঘাত করছে। এদেরকে বরখাস্ত করার জন্য আমাদের আন্দোলন দীর্ঘায়িত থেকে দীর্ঘায়িত করতে হবে। আমরা সকলে সংগঠিত হব। যুবক ভাইয়েরা এর বিরুদ্ধে গর্জে উঠুন, যাতে আমাদের আন্দোলনকে আরো গভীরে পৌঁছাতে পারি, আমরা আরো মুখরিত করতে পারি, আমরা প্রতিবাদে গর্জে উঠি। তার জন্য তৈরি হোক ইনকলাব জিন্দাবাদ। হ্যালো।